বলতে হবে। এখানে রয়েছে যেমন দেখো তারিখ জার্সি নাম্বার, ইতিমধ্যেই কিন্তু এফআইডির হোসেন গোলকিকে মানে পরিস্থিতি নেওয়ার জন্য বলা হচ্ছে। ইতিমধ্যেই এফআইডি বাসি লম্বা শট, বল কিন্তু গড়িয়ে মাঠের বাইরে। আমরা মনে করব যে আজকে দেখো মাঠের পূর্ব পাশে চাকলাহাট নিউ স্টার কিং এবং মাঠের পড়শি প্রার্থী নতুন চাকলাহাট আবার ফিউজ জার্সি নাম্বার 7 আক্রমণে সতীর্থ খেলার উদ্দেশ্যে 15 নাম্বার, সেখান থেকে প্রচেষ্টায় নতুন চাকলা আক্রমণে বিপুল, যার কথা বলছিলাম এই খাটু বিপুল, কিন্তু সেখান থেকে ফিরোজ কালেক্ট করেছে, কাকে দেবে ছোট্টু জার্সি নাম্বার 4 উঁচু করে বেড়েছে গোলরক্ষক লম্বা চুলের অধিকারী, ঝাটকা চুলের অধিকারী আরিফ, যার কথা বলতে হয় আগামীকালকে কিন্তু এই টুরিঘাট কলেজ মাঠে এই আরিফ কিন্তু গোল হজম করেছিল, মনে আছে তোমার ইমরান? আসলেই হার জিত খেলায় থাকবে, এটি কিন্তু স্বাভাবিক। এই মুহূর্তে জয়, যার কথা না বললেন টুরিঘাটের অন্যতম একজন খেলোয়াড়। এই মুহূর্তে সেখানে অফসাইডের ঝান্ডা আমরা লক্ষ্য করলাম, অফসাইডের ঝান্ডাটি কিন্তু তুলে ধরেছেন সহকারী খেলা পরিচালক, সেখানে রাশেদুজ্জামান রাশেদ কিন্তু রয়েছেন অভিজ্ঞ একজন খেলা পরিচালক। আজকে মধ্যমাঠ শাসন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার তালিকাভুক্ত খেলা পরিচালক ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহু মধ্যমাঠ কিন্তু শাসন করছেন, এবং মাঠের পশ্চিম উত্তর প্রান্তে কিন্তু রয়েছেন আব্দুল জলিল এবং পূর্ব প্রান্তে রয়েছেন রাশেদুজ্জামান রাশেদ। অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আরো অনেক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য কিন্তু আমাদের মাঝে রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রবীণ একজন মানুষ, যার কথা না বললেন এই আলহাজ সাইফুল্লাহ ভাইকে, তিনি কিন্তু মাথায় প্রচন্ড চোট পেয়েও আজকে আমাদের মাঝে কিন্তু খেলা দেখতে ছুটে এসেছেন, অভিনন্দন তিনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জাকির হোসেনকে এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ চাচ্চুকে, আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আতাউজ্জামান মঞ্জু স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই খেলা পরিচালনা কমিটিকে, যারা এত সুন্দর আয়োজন করেছেন। এই মুহূর্তে আবারও সেখানে খেলা পরিচালকের বাসী কল করিয়ে টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে থ্রোইন আসবে। এই মুহূর্তে নিলয় কাজের কাজটি হবে না, আবারও কিন্তু বল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে থ্রোইন কিন্তু লাভ করলেন আবারও চাকলাহাট আনন একাডেমি। এই মুহূর্তে ভয়ানক জায়গায় জয়, জয় কিন্তু ক্লিয়ার করলেন, সেখানে সতীর্থ খেলোয়াড় রশিদুল সম্ভবত, কাজের কাজটি হবে না। 7 নম্বর যাচ্ছে নিয়ে কিন্তু খেলছেন ভোলা। এই ভোলা কিন্তু আজকে যার কথা যায় না বলা, এই ভোলা কিন্তু খুব সুন্দর খেলেছিলেন এই এর আগের ম্যাচে। এই মুহূর্তে খেলা পরিচালকের বাসী একজন খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে পড়ে রয়েছে সাবেদুল ভাই। আসলেই মাঠে পানি সরবরাহ দেবার জন্য বলছি, আসলেই পানির প্রয়োজন মাঠে এই মুহূর্তে খুব দ্রুত। আমি খেলা পরিচালনা কমিটিকে দৃষ্টি আকর্ষণ করছি, একজন সর্বদা প্রস্তুত থাকবে পানি নিয়ে। আসলেই মাঠে কিন্তু 19-20 হবেই সাবেদুল ভাই, এটি কিন্তু স্বাভাবিক। খেলা খেলতে গেলে একটু কিন্তু 19-20 ট্যাকেল হবেই, এটি স্বাভাবিক আসলেই। কিন্তু তবে একজন ভালো খেলোয়াড় যদি আমরা বৈশিষ্ট্য বলবো, তাহলে ঠিক তেমনি ভাবে কিন্তু খেলতে হবে, যে বিধি নিয়ম যে রয়েছে তার মধ্যেই কিন্তু খেলতে হবে। এই মুহূর্তে সম্ভবত গুরুতর ইনজুরি হয়েছে কিনা সেটি কিন্তু দেখবার বিষয়, এখনো কিন্তু রয়েছেন। এই মুহূর্তে খেলোয়াড় খুব দ্রুত উঠে দাঁড়াবে, ইনজুরি সম্ভবত খেলতে পারবে না, গুরুতর আঘাত কিন্তু পেয়েছে সম্ভবত, আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। আসলে পরিবর্তে নতুন খেলোয়াড় মাঠে আসবে। চাকলা নিয়ে যাও। কে কোথা থেকে দেখতেছেন? সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন। নিয়ে কিন্তু মাঠে খেলছিলেন, সেখানে অন্তর শেয়ার করবেন। আরেক ভাইকে দেখানো খেলোয়াড় হিসেবে কিন্তু মাঠে প্রবেশ করলেন রাকিব। রাকিব জার্সি নম্বর 29 নিয়ে কিন্তু এই মুহূর্তে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করলেন। ভাই আজকে যে রাকিব যে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসলো এই অন্তরের পরিবর্তে, আসলে সে কি করবে তার জায়গায় সেটি কিন্তু একটু দেখবার বিষয়। লম্বা চওড়া খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে চীনা সেই সোহাগ। এই মুহূর্তে গোলরক্ষক আরিফ
আলতো করে পাঠালেন, ক্লিয়ার করলেন সতীর্থ খেলোয়াড় রান একাডেমি। এই মুহূর্তে হুমায়ুন ডান প্রান্ত থেকে আক্রমণে যাবার প্রচেষ্টা, বলের গতি বেশি থাকায় কিন্তু বল সোজা চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। প্রথম কর্নার, আমরা জানি কর্নার মানে হাফ চান্স। দেখা যাক এই হাফ গোলকে গোলে পরিণত করতে পারবে কি। আমরা দর্শক খেলা দেখতে ধরো শুরু করো, কাজ শুরু করবেন করো। প্রথম কর্নার, সেখানে ফিরোজ বাড়িয়েছেন লম্বা করে। এই মুহূর্তে সময় হলে আকর্ষণটা খালি ফিরে এই মুহূর্তে সেখানে খেলা পরিচালক আসি, সম্ভবত অবৈধ ট্যাকেল বাধা বিধি সম্মত নয়। জাহাঙ্গীর আলম ছোট্টু দুর্দান্ত স্টফার ব্যাক, নতুন চাকলার হয়ে কিন্তু খেলে থাকেন এই জাহাঙ্গীর আলম ছোট্টু। এই মুহূর্তে লম্বা করে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে 15 নম্বর কিন্তু যাচ্ছি নিয়ে খেলছেন আননাউন একাডেমি। 15 নম্বর ইমাদ, সেখানে 17 নম্বর নিয়ে কিন্তু খেলছিলেন নিলয়। নিলয় থেকে বাড়িয়েছেন ফিরোজ, যার কথা না বললে নয়, দলীয় ক্যাপ্টেনের ভূমিকায় কিন্তু রয়েছেন আজকে এই মুহূর্তে। সেখানে 5 নম্বর আসিফ থেকে বাড়িয়েছেন লম্বা করে। 2 নম্বর যাচ্ছে পরিতে খেলোয়াড় শাকিল, দুর্দান্ত একজন স্টপার ব্যাক। এই মুহূর্তে আরিফ উঠে এসেছিল কিন্তু হেড করে ক্লিয়ার করতে কিন্তু সক্ষম হলেন এই মুহূর্তে। আবারও সেখানে শাহিনুর থেকে সতীর্থ খেলোয়াড় 7 নম্বর ভোলা থেকে ক্লিয়ার করলেন আবারও শাহিনুর। 27 নম্বর নিয়ে কিন্তু খেলছেন এই মুহূর্তে। বল গড়িয়ে এই মুহূর্তে একেবারে প্রান্ত বদল, বল কিন্তু লক্ষ্যভ্রষ্ট শুট, বল সোজা চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। ব্যাকশুট আসবে, ব্যাকশুট কিন্তু করবেন নতুন চাকলা হাট ফুটবল একাদশ। এই মুহূর্তে সেখানে সুজন গোলরক্ষক, যার কথা না বলে নয়। এক প্রান্তে কিন্তু সুজন, অপর প্রান্তে আরিফ, দুজনে কিন্তু দুর্দান্ত গোলরক্ষক আমরা জানি। এই মুহূর্তে বাড়িয়েছেন ভোলা, নিজের কবজায় ক্লিয়ার করলেন কিন্তু সতীর্থ খেলোয়াড় 3 নম্বর শাহজাহান। আবারও শাহজাহান থেকে ছুটে এসেছিল, সেখানে 5 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় আসিফ থেকে শাহিনুর থেকে হেড করলেন বিপুল, একেবারে লোকাল প্যাকেজ এই বিপুল। এই মুহূর্তে আবারও ভোলা নিজের কবজায় রাখার চেষ্টা, কিন্তু না, সেখানে আবারও 77 নম্বর যাচ্ছে খেলছেন এই মুহূর্তে। আসলে কায়েস বাড়িয়েছেন লম্বা করে, সেখানে গোলরক্ষকের হাতে, তার আগেই কিন্তু অফসাইডের ফাঁদে পা। অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণেই অফসাইড। সুদক্ষ সহকারী খেলা পরিচালক ঝান্ডা তুলেছেন কিন্তু আব্দুল জলিল ভাই, রয়েছেন মাঠের পশ্চিম উত্তর প্রান্তে। এই মুহূর্তে বাড়িয়েছেন সুজন চমৎকার ভাবে, একেবারে লক্ষ্যভ্রষ্ট শট, সেখানে বল কিন্তু ট্রান্সলাইন অতিক্রম করে সীমানার বাহিরে ত্রয়ীনা আসবে। একজন খেলোয়াড়ের সম্ভবত পরিবর্তন হবে। ইমাদ কিন্তু মাঠ ত্যাগ করছেন এই মুহূর্তে। 4 নম্বর বদলি খেলোয়াড় হিসেবে কিন্তু মাঠে প্রবেশ করলেন। আসলে যাচ্ছি নম্বর নাম না থাকায় কিন্তু আমরা নামটি বলতে পারছি না। রাজু নেইমার, জুনিয়র নেইমার। এই মুহূর্তে আক্রমণ ভাগে, কিন্তু না, শাকিল, যার কথা না বললে নয়। বল কিন্তু চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই মুহূর্তে ব্যাকশুট আসবে, ব্যাকশুট কিন্তু করবে সুজন। গোলরক্ষক নিজেই কিন্তু বলটিকে বসিয়েছেন এই মুহূর্তে। সুজন চমৎকার ভাবে বাড়িয়েছেন একেবারে, সেখানে ক্লিয়ার করার যে প্রচেষ্টা, আবারও
সেই কবির, কবির থেকে ছুটে এসেছেন মিজানুর। এই মুহূর্তে কাজের কাজটি হবে না। ইস, আসলে সাবিদুল ভাই মাথায় হাত। এই মুহূর্তে তার কিন্তু একটি সুযোগ ছিল, সে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করলেও করতে পারতো, কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু না, বল কিন্তু গোল লাইনের বাহিরে কিন্তু যে একটি অ্যাটাক ছিল সেটি। এই মুহূর্তে কিন্তু আবার প্রান্ত বদল। সাবিদুল ভাই, এই মুহূর্তে আপনার মনের ভাবটি একটু প্রকাশ করবেন। ঠিকই বলেছেন রান। বলটি কিন্তু তার শুট এবং গতিবেগ সবই ঠিক ছিল, কিন্তু টার্গেট মিস ছিল। ওই যে বলে কপালে না হলে কি ঘি, আর ঠকঠকাইলে হবে কি। সেখান থেকে নিজেদের নিয়ন্ত্রণে তারেক, নতুন চাকলাহাট, সেখানে ভুল পাঁচ। সেখান থেকে নিজেদের নিয়ন্ত্রণে বল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে, থ্রুইং, নতুন চাকলাহাট নিজেদের কবজায়। ডান প্রান্ত থেকে আক্রমণ, কিন্তু না, অবৈধ ট্যাকল। মোস্তাফিজুর রহমান সাবু ভাই জানিয়ে দিলেন অবৈধ ট্যাকল করা যাবে না, না হলে কিন্তু বাইরে এসে বাদাম খাইতে হবে। সেখান থেকে কেক আসবে, নতুন চাকলাহাট। এমনি দেখো খেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেল। গোলের ফলাফল, ওয়াও ওয়াও, গোল লক্ষক আরিফ। তার কিন্তু অনেকটাই কিন্তু তার ভঙ্গি। বাম প্রান্ত থেকে আক্রমণ, চাকলাহাট, সেখান থেকে বিপদমুক্ত করলেন 4 নম্বর জার্সি নাম্বার ঝন্টু ভাই। সেখান থ্রোয়িং, চাকলাহাট ফিরোজের উদ্দেশ্যে, ফিরোজ কাকে দেবে? সেখান থেকে গোল পাস হয়েছিল জার্সি নাম্বার 11 তারেক, নতুন চাকলাহাট, বাম প্রান্ত থেকে আক্রমণ, বল টাচ লাইনে অতিক্রম করে সীমানার বাইরে, থ্রোয়িং, নতুন চাকলাহাট। থ্রোয়িং করছেন জার্সি নাম্বার 8 করিম, কবির, জার্সি নাম্বার 8। সেখান থেকে নিজেদের মধ্যে ঝন্টু, জার্সি নাম্বার 4, আবারও থ্রোয়িং, এটার মাধ্যমে আক্রমণে জার্সি নাম্বার 11, ওয়াও, গোলরক্ষক তার সন্তানকে মনে হয় কোলে তুলে নিলেন। আসলেই সাবিদুল ভাই, আজকে যদি আমরা দেখবো, মানে বারবার নতুন চাকলা কিন্তু বারবার সুযোগ পাচ্ছি, কিন্তু সুযোগগুলো কিন্তু নস্বাত হয়ে যাচ্ছে সেই আরিফের কারণে। আসলে গোলরক্ষক তার যে এরিয়াটি, সে কিন্তু সেটি একেবারে নিজের মনে করে একেবারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেটিকে কিন্তু পাহারা দেওয়ার জন্য। একেবারে কিন্তু বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাক ছিল, কিন্তু ওই যে আমরা ক্রিকেটের ভাষায় যদি বলি যে ব্যাটে বলে টাইমিং না মিললে যেমন ছক্কার মার হয় না, তেমনি কিন্তু এখানে এই মুহূর্তে আবারও একটি কাউন্টার অ্যাটাক ছিল, কিন্তু সেখানে খেলোয়াড়, আসলে খেলোয়াড়দের মধ্যে যে একটা কমিউনিকেশন সেটি কিন্তু হচ্ছে না, আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। আসলে খেলোয়াড়দের মধ্যে যে একটা দেওয়া নেওয়া ভাব, অর্থাৎ পাচিং যেটিকে আমরা বলি, সেটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না নতুন চাকলা হাটে। আসলে সেটি যদি একটু ফিরিয়ে আনে তাহলে কিন্তু খেলার মোড় কিন্তু ঘুরে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই মুহূর্তে আবারও বাড়িয়েছেন কবির, কবির থেকে সতীর্থ খেলোয়াড়, উদ্দেশ্য ছিল ভোলা, কিন্তু না, কাজের কাজটি হবে না। ক্লিয়ার করলেন জাহাঙ্গীর আলম ঝন্টু, দুর্দান্ত স্টফার ব্যাক। এই মুহূর্তে আরিফ নিজের কবজায় রেখেছেন, বাড়িয়েছেন চমৎকার ভাবে, একেবারে লম্বায় জয় চমৎকার হেড করেছিলেন। জয় থেকে বাইসাইকেল কিক, জার্সি নম্বর 6 নিয়ে কিন্তু এই মুহূর্তে সেই ফরহাদ, কিন্তু না, অবশেষে কিন্তু বল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আসলে ফরহাদের কথা বলতে হয়, অপরদিকে জয় রয়েছে, শাকিলের মতো স্টফার ব্যাগ রয়েছে, ঝন্টু রয়েছে সেখানে। আসলে তাদের যে স্টফার ব্যাগের যে একটি যে মানে মূল যে একটি যে এরিয়া, সেটি কিন্তু একেবারে দুর্দান্ত নতুন চাকলার এই মুহূর্তে বলতে হবে। অপরদিকে ছেড়ে দেবার পাত্র কিন্তু আননাউন একাডেমি চাকলাহাটনর। এই মুহূর্তে সেখানে 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় আশিক কিন্তু ছিল সেখানে স্টফার ব্যাগে। কাজের কাজটি হবে না, সেখানে তারেক, oh my God! কি আবার আসলে চমৎকার একটি কিন্তু শুট ছিল সেই। আজকে সেই আরিফের কথা বলতে হয়, আবার আরিফকে কিন্তু এই মুহূর্তে প্রথম গোলটি কিন্তু হজম করতে হলো সেই তারিকের পা থেকে। 11 নম্বর যাচ্ছি নিয়ে কিন্তু খেলছেন এই তারিক। আমরা যদি বলবো 2023-এর যে ম্যাচটি ছিল সেখানেই
আমরা দেখেছি নতুন চাকলাহাট মাঠে সে কিন্তু ম্যান অফ দা ম্যাচের যে কয়েকটি অ্যাওয়ার্ড সেটি কিন্তু নিতে সক্ষম হয়েছে, এবং ম্যান অফ দা টুর্নামেন্টের যে অ্যাওয়ার্ডটি সেটিও কিন্তু এই তারিখের ভাগ্যে জুটেছিল। এই মুহূর্তে চমৎকার ভাবে আবারও সেন্টার হয়ে গেল, 1-0 গোলে কিন্তু এগিয়ে নতুন চাকলাহাট, পিছিয়ে আন্নাউন। এই মুহূর্তে আবারও তারেক, প্রথম একমাত্র গোলদাতা ভোলার কথা কিন্তু একটু বলতে হয় আলাদা ভাবে। এই মুহূর্তে ভোলা, এই মুহূর্তে ভোলা এখনো কিন্তু ধরে রাখতে ব্যর্থ, সেখানেই ফিরোজ কিন্তু নিজের কবজায় রেখেছে, কাকে দিবেন উদ্দেশ্য করেছিল, সেই 17 নম্বর নিলেই কিন্তু বলের গতি বেশি থাকায় বল কিন্তু সাথে চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই মুহূর্তে সেখানে সুজন কিন্তু কোথায় কি করবেন সেটি কিন্তু দেখছেন, একদম লম্বা চৌড়া একজন খেলোয়াড়, কিন্তু তা সেখানে একেবারে লক্ষ্যভ্রষ্ট ভুল পাচ্ছিল। সেখানে 17 নম্বর নিলয় পাঠিয়েছিল, কিন্তু না, সুজন চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। এই মুহূর্তে আবার রাকিব থেকে ফিরোজ কাকে দিবেন, এখন নিজের কবজায় দুজনকে কাটিয়ে চমৎকার ভাবে সেখানে আবার ভোলা নিজের কবজায় রেখেছেন, আলতো করে মাইনাস করলেন, এখন নিজের নিয়ন্ত্রণে মাইনাস করেছিলেন সেই সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে ফরহাদ থেকে জয় কিন্তু বাড়িয়েছেন বিপুলের উদ্দেশ্যে, বিপুল এই মুহূর্তে কিন্তু না, সেখানে 2 নম্বর আশিক অপর দিকের কিন্তু খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন। দর্শক জানিয়ে দিচ্ছি আগাম বার্তা, আগামীকাল শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে রয়েছে কিন্তু শহীদ আবু সাইদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 4র্থতম ম্যাচটি, যে খেলায় পরস্পর লড়াই করবেন পঞ্চগড় জেলার সুনামধন্য ফুটবল একাডেমি, যেই একাডেমির খেলোয়াড় 1917 গোসাপ জোনে খেলেছিল, সেই টুকু ফুটবল একাডেমি, আমি বল সরবরাহ দেওয়ার জন্য বলছি, টুকু ফুটবল একাডেমির সাথে লড়বার জন্য প্রস্তুত কিন্তু একেবারে সিংহট তরুণ সেবা সংগঠন। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ঠিক বিকেল 3:30 শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে। খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। এই মুহূর্তে চমৎকার ভাবে সুজন বলটিকে কিন্তু গ্রিপ করে নিলেন। খেলার কিন্তু অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়েছে, আমরা কিন্তু লক্ষ্য করেছি, এখনো কিন্তু কোনো দল কোনো গোল কিন্তু করতে পারেনি। সরি, নতুন চাকলাহাট একটি গোল করেছে 1 এবং আন্নাউন কিন্তু 0। এই মুহূর্তে আসলে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে কিন্তু নতুন চাকলাহাট। ইমরান, তুমি দেখো মাঠের উত্তর পাশে কিন্তু ওই যে মেন গেটের সামনে হয়তো আমাদের খেলা ভক্ত এবং খেলার যে একটা যার প্রশংসা না করলে নয়, পরিতোষ দাদা কিন্তু অনেকক্ষণ যাবত টেনশনে আছে, জানি না কার সাপোর্টার আজকে পরিতোষ দাদা এই মাঠে, যেমন টুনিরহাট থেকে চলে এসেছেন নুরু ভাইকে অসংখ্য ধন্যবাদ, যারা অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের খেলার সময় দেওয়ার জন্য। খেলায় ইতিমধ্যে কিন্তু যারা নতুন করে যোগ হয়েছেন, খেলার ফলাফল নতুন চাকলাহাট 1, চাকলাহাট 0, 1-0 গোলের ব্যবধানে নিজেদের কবজায়। সেখান থেকে ঝন্টু সদ্য খেলার উদ্দেশ্যে বিপুল, জাসির প্রতাপ কোথায় মারলেন, ব্যাকশট, গোলরক্ষক আরিফ, সেখান থেকে জার্সি নাম্বার 77 গোল পাস হয়েছিল, সেখান থেকে বিপুল, জার্সি নাম্বার 10 নিজের কবজায় একজনকে কাটিয়ে, সেখান থেকে এখনো নিজের কবজায় কিন্তু এই বিপুল পাল্টি দেখেছেন, সেখান থেকে জয় ক্লিয়ার করলেন, কিন্তু প্লেয়ার না থাকায় জার্সি নাম্বার 2 আশিক, সেখান থেকে বল টাচ লাইনের পাল্টে। গোলের ফলাফল নতুন চাকলাহাট 1, চাকলাহাট 0। বর্তমান আজকে শাসন করছেন পঞ্চগড় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবু ভাই, মাঠের উত্তর পাশে রয়েছেন আব্দুল জলিল ভাই এবং মাঠের দক্ষিণ পাশে রয়েছেন রাশিদুজ্জামান রাশিদ ভাই। ইতিমধ্যে উঁচু করে 17 উদ্দেশ্যে এলেন মিলা থেকে জার্সি নাম্বার 4 নেইমার,
সেখান থেকে ফিরোজ, সেখানে জার্সি নাম্বার 5 চাকলার হয়ে একজনকে কাটিয়ে আসিফ, সেখান থেকে ক্লিয়ার করলেন শাকির, জার্সি নাম্বার 2 থ্রুইং আসবে চাকলাহাট। পরন্ত বিকেল বেলায় আজকের এই খেলার মধ্যাহ্ন বিরতি, ফিরে আসবো আবারও বিরতির পরে। ভালো থাকবে, অবশ্যই খেলাটি অবশ্যই দেখবে, যেহেতু গোল 1-0 গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব, কোন দর্শক আমরা মধ্য মাঠে প্রবেশ করব না, আমরা মাঠের সৌন্দর্যটা ধরে রাখার চেষ্টা করব। আমরা আবারও ফিরে আসছি খেলার বিরতি শেষে, খেলাটি সম্পূর্ণ করে তবেই বাড়ি ফিরবেন এই প্রত্যাশা। এবং জানিয়ে দিচ্ছি আগামীকাল শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে সিংড়ট তরুণ সেবা সংগঠন বনাম টুকু ফুটবল একাডেমি পঞ্চগড়। ম্যাচটি ঠিক বিকেল 3:30 অনুষ্ঠিত হবে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে। ম্যাচটি দেখার আমন্ত্রণ। রতনটা দুর্বল হয়ে গেছে আমার, রতন পানি কইছে। আমি পানি দেওয়ার জন্য অনুরোধ করছি, প্লেয়ারদের অবশ্যই পানি একটু করে দেওয়ার জন্য বলছি। হুমায়ুন মাঠে পানি সরবরাহ দেবার জন্য বলছি। খেলা পরিচালনা কমিটি দৃষ্টি আকর্ষণ করছি মাঠে পানি সরবরাহ দেবার জন্য। মানে কমিটির সবাই খেলাবে আর গিয়া খেলাটা চালাবে চলছে না, একজনও নেই। এগারোটা খেলা আছে। কথা না বললেই নয়। হ্যালো না ওইটা হরেন বাজাচ্ছে দেখবি। হ্যালো হ্যালো এইবার হ্যালো, সুপ্রিয় দর্শক, খেলার মধ্যাহ্ন বিরতি এরই মধ্যে জানিয়ে দিই আগামীকাল ঠিক বিকেল 3:30 আগামীকাল বিকেল 3:30 টুনিরাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠের খেলাটি প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ টুকু একাডেমি বনাম রত্নিবাড়ি বনাম টুকু একাডেমি। আগামীকাল বিকেল 3:30 টুনিরাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে খেলাটি দেখবার জন্য আমন্ত্রণ। হোক কত সেবা হয়। হালকা ভাষ্যকার হয়েছি তো চালানো ভারী
রেকর্ড পয়সা নাই তোমার রাজীবের সামনে কি করবে ভালো বললাম না কইবা নি একবার এই এত কাটাকে তো কিন্তু দিন মাথাটা ঝাড়ায় খেলে হ্যালো 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 সুপ্রিয় দর্শক, মাটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যেই আমাদের খেলা পরিচালক মধ্য মাঠে রয়েছেন, মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন চাকলাহাট আন্দোলন একাডেমি বনাম মাঠের পূর্ব পাশে রয়েছেন নতুন চাকলাহাট। ইতিমধ্যেই দ্বিতীয়ার্ধের খেলায় গোলের ফলাফল যিনি নতুন করে যোগ হয়েছেন এই খেলায় নতুন চাকলাহাট 1, চাকলাহাট আন্দোলন একাডেমি 0। 1-0 গোলের ব্যবধানে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। আজকের খেলায় যে সকল অতিথি রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছুটে আসবার জন্য, এই খেলা দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই খেলা কমিটির পক্ষ থেকে, এবং দর্শকদের অনেক ধন্যবাদ তেনাদের কাজকর্ম রেখে এই আজকের খেলায় তারাও উপস্থিত হয়েছেন। বিশেষ করে সবচেয়ে দর্শকদেরকেই ধন্যবাদ দেওয়া উচিত ইমরান, যে তারা কষ্ট করে আসে কিন্তু খেলা দেখে, প্রতিটি খেলা দেখে এই মাঠে। অবশ্যই চাকলাহাট এলাকার লোককে কিন্তু অনেকটা ধন্যবাদ দেওয়া উচিত। প্রতিটি খেলা দেখো যে তুমি এই মাঠে কিন্তু দর্শক রয়েছে। আসলে আমরা কিন্তু জানি, এই কারণেই দর্শকরা কষ্ট করে খেলা দেখে বলেই ফুটবলের যে প্রাণ সেটি কিন্তু দর্শকদের বিবেচিত করা হয়। আসলে ফুটবল খেলায় যদি দর্শক না হতো তাহলে কিন্তু খেলাটি এত সুন্দরভাবে জমতো না। এই মুহূর্তে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা কিক অফের মাধ্যমে। সতীর্থ খেলোয়াড় 6 নম্বর যাচ্ছে নিয়ে খেলছেন এই মুহূর্তে, সেখানে ফরহাদ ক্লিয়ার করলেন, বাড়িয়েছেন শাহজাহান, শাহজাহান থেকে রতন, রতন বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল বিপুল কিন্তু না, সেখানে অফসাইডের ফাঁদে পা। অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে অফসাইড, ঝান্টা তুলে দিলেন কিন্তু সহকারী খেলা পরিচালক আব্দুল জলিল। এই মুহূর্তে চমৎকার ভাবে বাড়িয়েছেন, সেখানে সতীর্থ খেলোয়াড় 4 নম্বর যাচ্ছে নিয়ে নেইমার, নেইমার থেকে বল কিন্তু সোজা চলে গেল, আবারও গোল লাইন অতিক্রম, টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই মুহূর্তে সেখানে 77 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, বাড়িয়েছেন চমৎকার ভাবে, আবারও একমাত্র গোলদাতা তারেক, কাজের কাজটি হবে না, হুমায়ুন কোথায় দিলেন, বল কিন্তু চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। পুকুর থেকে বলটি সংগ্রহ করবার জন্য বলছি। এই মুহূর্তে ব্যাকশুট হবে, দ্বিতীয় অর্ধের খেলায় প্রথম ব্যাকশুট লাভ করলেন কিন্তু নতুন চাকলাহাট ফুটবল একাদশ। গোলরক্ষক সুজন বলটিকে বসালেন এবং নিজেই কিন্তু কিক করবার জন্য প্রস্তুত। চমৎকার ভাবে হাওয়ায় ভাসিয়েছেন একেবারেই, সেখানে 5 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় রয়েছেন, বাড়িয়েছেন সেখানে ফিরোজ, চমৎকার ভাবে বল করিয়ে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে বলটি সরবরাহ করবার জন্য বলছি। এই মুহূর্তে
আবারও ব্যাকশুট হবে নতুন চাকলাহাটের অনুকূলে। ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সকল অতিথিবৃন্দে যিনারা আমাদের মাঝে এসে আজকের এই খেলাটি উপভোগ করছে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ শহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, চাকলাহাট ইউনিয়ন বিএনপি। তিনি আজকের এই ম্যাচটি কিন্তু শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি তিনাকে। এই মুহূর্তে রতন কি করলেন, সেখানে লক্ষ্যভ্রষ্ট। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নুর ইসলাম নুরু ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি পরিতোষ দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আরো আখতারুজ্জামান আক্তার, সভাপতি পূর্ব পঞ্চগড় রক্তদান সংগঠন মহোদয়কে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলকে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি নিউ স্টার কিং চাকলাহাটকে এত সুন্দর একটি আয়োজন করবার জন্য। আসলে তাদের যে প্রতিদিনের যে ক্লান্তি অবসান ঘটিয়ে আজকের এই খেলার প্রথম সেমিফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে কিন্তু নতুন চাকলাহাট, এবং আন্নাউন কিন্তু এই মুহূর্তে পিছিয়ে কোনো গোল কিন্তু এখনো করতে পারেনি। বাড়িয়েছেন চমৎকার ভাবে, কোনো খেলোয়াড় না থাকায় বল সোজা চলে গেল গোল লাইনে অতিক্রম করে সীমানার বাহিরে। সেখানে ব্যাকশুট আসবে, ব্যাকশুট কিন্তু করবেন সেই নতুন চাকলাহাট ফুটবল একাদশ। সুজন কিন্তু গোলরক্ষকের ভূমিকায় রয়েছে, তাকে কিন্তু এখনো কোনো ভয়াবহ ট্যাকেল কিন্তু দিতে হয়নি। অপরদিকে কিন্তু আরিফকে একটি গোল কিন্তু হজম করতে হয়েছে, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। বাড়িয়েছেন চমৎকার ভাবে 6 নম্বর ফরহাদ, ফরহাদ থেকে মধ্যমাঠ থেকে কিন্তু বল সোজা চলে গেল, আবারও গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে ব্যাকশুট হয়ে গেল ফরহাদের উদ্দেশ্য। ফরহাদ, ফরহাদ থেকে জয়, জয় কিন্তু বাড়িয়েছেন চমৎকার ভাবে তারেকের উদ্দেশ্যে, একমাত্র গোলদাতা আজকের এই ম্যাচে। তারেক নিজের কবজায় বাড়িয়েছেন চমৎকার ভাবে সেই ভোলার উদ্দেশ্যে। ভোলা এই মুহূর্তে নিজের নিয়ন্ত্রণে, গোলরক্ষক একেবারেই প্রস্তুত আরিফ একেবারেই বলটিকে কিন্তু গ্রিপ করে নিলেন এবং পাঠিয়ে দিলেন মধ্য মাঠে। আসলে সাবিদুল ভাই, আজকে যদি আমরা এই আরিফের কথা বলছি, তাকে কিন্তু কয়েকটি পরীক্ষা দিতে হয়েছে এবং একটি পরীক্ষায় সে কিন্তু উত্তীর্ণ হতে পারেনি, ফলে কিন্তু একটি গোল কিন্তু তার নেটে কিন্তু জড়িয়েছে, তাকে কিন্তু হজম করতে হয়েছে। বারবার কিন্তু অ্যাটাক হচ্ছে। অপরদিকে সুজনের যে গোল পোস্টে এখনো কিন্তু তেমন কোনো ভয়ানক অ্যাটাক হয়নি। এই বিষয়টি আপনি কিভাবে নেবেন সেটি যদি একটু বলতেন। ঠিক বলেছেন ইমরান, অবশ্যই ডিফেন্সিভ যদি ভালো না হয় তাহলে কিন্তু গোলরক্ষকের উপরে চাপ পড়বে, এটাই স্বাভাবিক। আমরা ডিফেন্সিভ দেখি, নতুন চাকলা দেখো, একদিকে ঝন্টু, মিডলে রয়েছে জয়, অন্যদিকে শাকিল। তাদের ডিফেন্সিভ আর চাকলাহাটের ডিফেন্সিভ বলা চলে। ডিফেন্সিভ যদি একটু ডিসপ্লেস হয়, গোলকির উপরে চাপ থাকবে। সেখানে এই জন্যই কিন্তু আরিফকে একটি গোল হজম করতে হয়েছে। সেখান থেকে আবারও শাকিল, শাকিল থেকে আবারও গোলরক্ষক আরিফ। এই গোলরক্ষক আরিফ ভাই কিন্তু অনেকটাই কিন্তু ঝাটকা চুলের অধিকারী। তার কিন্তু ভঙ্গি এবং তার পারফরমেন্স কিন্তু অনেক জায়গায় ভালো, কিন্তু কি করবে, গোল কিন্তু হজম করতেই হলো। এই মুহূর্তে থ্রি চাকলাহাট, জার্সি নাম্বার 17 কাকে দেবেন? সেখান থেকে সত্য খেলার উদ্দেশ্যে নিজের কবজায় জার্সি নাম্বার 17। আবারও বল মাঠে বাইরে, থ্রোয়িং। আব্দুল জলিল ভাই জানিয়ে দিচ্ছেন চাকলাহাট থ্রোয়িং করছেন, লম্বা থ্রু হবে। সেখানে ছুটে গিয়েছিলেন জার্সি নাম্বার 11 থেকে 7 উদ্দেশ্যে। সেখান থেকে শাহিনুর, সেখান থেকে আবারও জার্সি নাম্বার 5 কোথায় মারলেন গোলরক্ষক নতুন চাকলাহাট। আসলে সাবিদুল ভাই, আমরা যদি বলবো এই গোলরক্ষক সুজনের কথা, নতুন চাকলার একেবারে লোকাল প্যাকেজ। তার কিন্তু জন্ম নতুন চাকলার মাটিতে, সে কিন্তু নতুন চাকলায় বেড়ে উঠেছে, নতুন চাকলা স্কুলে লেখাপড়া করেছি আমরা একসাথে। সে কিন্তু সেখান থেকে বড় হয়েছে, সে কিন্তু কোনো ক্লাবেও কিন্তু প্রশিক্ষণ নেননি, তবু কিন্তু খুব ভালো কিন্তু তার পারফরমেন্স রয়েছে, আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। আবারও চমৎকার ভাবে কর্নার কিক। আমরা জানি ফুটবলের পরিভাষায় কর্নার মানে কিন্তু অর্ধ গোল, সরি
সেখানে সিদ্ধান্ত ব্যাকশুট কিন্তু লাভ করলেন এই মুহূর্তে নতুন চাকলাহাট সুজন, যার কথা বলছিলাম একেবারে নতুন চাকলার যুবরাজ যদি বলি কখনই ভুল হবে না। এই মুহূর্তে সেখানে ফিরোজ নিজের কবজায়, ফিরোজ থেকে নেইমার কিন্তু না, কেড়ে নিলেন কিন্তু সুপারি করে দেয় সেই 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় শাকিল, যার কথা না বললে নয়। আবার চমৎকার ভাবে 77 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় সম্ভবত কায়েস থেকে বাড়িয়েছেন ফিরোজ, 7 নম্বর ফিরোজ থেকে 1-2 পাস কিন্তু না, কাজের কাজটি হবে না। সেখানে সুজন অনেকটাই কিন্তু উঠে এসেছিল এই সুজন, এখনো কিন্তু বল কিন্তু মাঠে রয়েছে, চমৎকার ছুটে এসেছিল সত্য খেলোয়াড়, সেখানে চমৎকার ভাবে এখনো বাধা দেবার যে প্রচেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। 17 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় রয়েছে সেখানে সম্ভবত নিলয় থেকে আবার চমৎকার ভাবে শাহিনুর থেকে 5 নম্বর আসিফ ক্লিয়ার করলেন। এই মুহূর্তে বল সোজা চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিনী। সেখানে অটো গাড়িগুলো একটু সরিয়ে নেবার জন্য বলছি, আসলে বল লেগে যদি গ্লাস ভেঙে যায় ভাইয়া, লাভের থেকে কিন্তু লোকসানের টাকাটা গুনতে হবে বেশি। এই মুহূর্তে থ্রোইন আসবে, থ্রোইন কিন্তু করবে আবারও চাকলাহাট আন্নাও একাডেমি। 17 নম্বর চাচি নিয়ে সম্ভবত নিলয়, সেখানে চমৎকার ভাবে বাইসাইকেল কিক, অসাধারণ ফিরোজ। দর্শক কিন্তু মরিয়া হয়ে রয়েছে এই ফিরোজের পা থেকে একটি গোল দেখবার জন্য, কিন্তু না, সেই ফিরোজ কিন্তু এখন পর্যন্ত দর্শকদের একটি গোল উপহার দিতে পারেনি। গোল নামের যে সোনার হরিণ সেটি কিন্তু এখনো কিন্তু সেই আন্নাম একাডেমি কিন্তু ধরতে পারেনি। দর্শক কিন্তু মরিয়া হয়ে রয়েছে। সাবিদুল ভাই, আজকে কি এই 1-0 গোলের ব্যবধানে এগিয়ে নতুন চাকলাহাট, খেলা কিন্তু অনেকটা সময় কিন্তু গড়িয়ে গেছে দ্বিতীয় অর্ধের খেলা, তারা কি কামব্যাক করতে পারবে না, সেই বিষয়ে একটু যদি সংক্ষেপে বলতেন। আসলেই ফুটবল খেলার কিন্তু এমন একটা জিনিস যা 3 সেকেন্ডে গোল হয়ে যায়, বলা যাবে না এখন পর্যন্ত কি হবে এই খেলায়, তারা কি কামব্যাক করতে পারবে কি না বা ফিরে আসবে কি না তা বলা যাবে না, কারণ গোলের খেলা ফুটবল, কখন গোল হয়ে যাবে বলা যাবে না। এই যে পজিশন, এমন একটি পজিশনে কিন্তু হ্যান্ড হলো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। এখান থেকে কিন্তু যদি বলে এবং পায়ে যদি টাইমিং মিলে যায় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ফলাফল আসতে পারে। এই মুহূর্তে কিন্তু মানব প্রাচীর দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন আননাউন একাডেমি, এখনো কিন্তু তারা পিছিয়ে। গোলরক্ষক একটু কিন্তু হতাশ মনোভাব লক্ষ্য করছি আরিফের মুখে, একটু কিন্তু চিন্তার ছাপ রয়েছে এই মুহূর্তে। আসলে তাকে কিন্তু একটি গোল হজম করতে হয়েছে, এই মুহূর্তে তার কিন্তু ভয় লাগবে, এটি কিন্তু স্বাভাবিক, কিন্তু আরিফ কিন্তু ভয় করার ছেলে নয়, তার বুকে যে সাহস সেটি অন্যরকম। এই মুহূর্তে ঝন্টু বাড়িয়েছে চমৎকার ভাবে আরিফ, যেটি বলেছিলাম চমৎকার ভাবে বলটিকে গ্রিপ করেছিল। আসলেই এই আরিফের কথা বলতে হয় টুনির হাট ফুটবল টুর্নামেন্টে, অর্থাৎ শহীদ আবু সাইদের স্মরণে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল, তারপরও 2টি গোল হজম করতে হয়েছিল। অন্যান্য মাঠে কিন্তু তার পারফরমেন্স অনেক ভালো ছিল। আসলে কিন্তু খেলায় যেটি বলেছিলাম যে মানে স্টোফার ব্যাক ডিফেন্ডার যদি একটু দুর্বল হয়, লড়বড়ে হয়, আসলে আমরা সীমান্তে যেটি লক্ষ্য করি বর্ডার গার্ডের অত্যন্ত প্রহরী যারা থাকে তারা যদি একটু দুর্বল হয়, বর্ডার থেকে কিন্তু অনেক কিন্তু মালামাল কিন্তু পাচার হয়। ঠিক তেমনি আজকে কিন্তু সেই বিজিবিদেরকে সাধুবাদ জানাতে হয়, তাদের জীবনের পরোয়া না করে, রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা না করে তারা কিন্তু সর্বদাই সেই বর্ডার বাংলাদেশের সীমান্ত কিন্তু পাহাড় দিয়ে যাচ্ছে। অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই বিজিবি ভাইদেরকে, সেই যোদ্ধাদেরকে যারা সর্বদাই প্রস্তুত রয়েছেন সীমান্তে পাহারা দেবার জন্য। তেমনি স্টোফার ব্যাগ আসলে যারা ডিফেন্ডিং এ রয়েছে তাদের কথা বলতে হয়, তাদের একটু ভুলের কারণে কিন্তু যে কোনো মুহূর্তে গোল আসলেও আসতে পারে। শাহিনুর চমৎকার ভাবে হেড করেছিলেন এই মুহূর্তে বাড়িয়েছেন চমৎকার ভাবে আসিফ। অবশেষে কিন্তু কোনো খেলোয়াড় না থাকায় বল কিন্তু বলের গতিতে ছুটছে এবং বল সোজা চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই মুহূর্তে আবারও ব্যাকশুট আসবে, ব্যাকশুট কিন্তু করবেন নতুন চাকলাহাট ফুটবল একাদশ। দ্বিতীয় খেলার গোলের ফলাফল 1-0 গোলের ব্যবধানে ব্যাকশুট নতুন চাকলাহাট। এই মুহূর্তে কিন্তু ইমরান তুমি দেখো আজকে যে দল কিন্তু জিতবে সেই কিন্তু ফাইনালের টিকিট কেটে নেবে,
আজকে যদি জিততে না পারে তাহলে ফাইনালের টিকিট কিন্তু পেল না। সেখান থেকে চাকলাহাট নিজেদের কবজায়, সেখান থেকে আবারও সৈত্য খেলোয়াড় সৈত্য কায়েস, কায়েস থেকে জার্সি নাম্বার 29, সেখান থেকে ফিরোজ লোকাল প্যাকেজ, এই ফিরোজ জার্সি নাম্বার 7। কালকে কিন্তু এই ফিরোজের পায়ে কিন্তু একটি গোল হয়েছিল টুনিরহাট শহীদ রহমান ডিগ্রি কলেজ মাঠে। এই ফিরোজের পায়ে কিন্তু গতিবেগ অনেকটা, লোকাল হিসেবে কিন্তু দেখো তার খেলা। ওয়াও ওয়াও ফিরোজ, গোলরক্ষক প্রস্তুত। আসলেই ফিরোজের পা থেকে গোল দেখার জন্য কিন্তু দর্শক মরি। আমরা দেখেছি যখনই এই ফিরোজ নামের খেলোয়াড়টি খেলেছে তার পা থেকে কম করে একটি গোল কিন্তু প্রতিটি মাঠে হয়েছে। এটি আমার দেখা সত্যি, আমি যতগুলো জ্ঞান চালিয়েছি আজকে কিন্তু এই ফিরোজের পা থেকে এখনো কোনো গোল কিন্তু দর্শক কিন্তু দেখতে পায়নি। তাই কিন্তু চাকলাহাটের সমর্থক যারা তারা কিন্তু মরিয়া হয়ে রয়েছে ফিরোজের পা থেকে গোল দেখবার জন্য। তাই আমি বলবো এই মুহূর্তে আসলেই চাকলাহাটের কি দর্শক আছে? আছে? চমৎকার। এই মুহূর্তে প্রস্তুত একেবারে সুজন, আসলে চমৎকার একজন চৌকুশ, একজন ভঙ্গিমানের গোলরক্ষক যদি আমরা বলবো এই নতুন চাকলাহাটের যুবরাজ, যার কথা না বললে নয়। বাড়িয়েছেন চমৎকার ভাবে আবারও সেখানে শাহিনুর, অবশেষে কিন্তু বল সোজা চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। সেখানে থ্রোইন আসবে, থ্রোইন কিন্তু করবে নতুন চাকলাহাট একাদশ। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে নতুন চাকলাহাটের। আমি খেলা পরিচালক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, একজন খেলোয়াড়ের পরিবর্তন। কবির 8 নম্বর জার্সি নিয়ে যিনি খেলছেন, মাঠ ত্যাগ করছেন এই মুহূর্তে, এবং কবিরের পরিবর্তে কিন্তু মাঠে প্রবেশ করছেন নয়ন। নয়নও কিন্তু একজন অন্যতম খেলোয়াড় এই নতুন চাকলা মাঠের, একেবারে নিজস্ব কিন্তু একজন প্যাকেজ এই নয়ন, যার কথা না বলে নয়। এই মুহূর্তে নয়ন কিন্তু মাঠে প্রবেশ করছি। এবং আজকে কিন্তু দু দলের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে সাবিদুল ভাই, তাদেরকে ধন্যবাদ দিতেই হচ্ছে। নতুন চাকলা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন আবু সাইদ সুজন ভাই, তিনি কিন্তু অনেক সুন্দর একটি টিম সাজিয়েছে। অপরদিকে কিন্তু অর্ণব মামা রয়েছে, সেই চাকলাহাট আননাউন একাডেমির সুন্দর একটি টিম সাজিয়েছেন। তারপরে কিন্তু তিনাকে একটি গোল কিন্তু হজম করতে হয়েছে এত সুন্দর একটি টিম করার পরেও। এই মুহূর্তে কোথায় দিলেন সেই শাহজাহান, শাহজাহান থেকে এখনো কিন্তু কায়েস, কায়েস থেকে রতন, রতন, রতন থেকে বাড়িয়েছেন সেই ভোলার উদ্দেশ্যে, ভোলা এখনো নিজের কবজায় রেখেছেন, সেখানে কোথায় দিলেন, ইস মাথায় হাত। আসলে খেলোয়াড়ের যোগান যদি সঠিক জায়গা না থাকে তাহলে কিন্তু সেই খেলার কিন্তু একটু ব্যাঘাত ঘটবে। এই মুহূর্তে কায়েস চমৎকার, কিন্তু না কাজের কাজটি হবে না। বলের কিন্তু গতি বেশি থাকায় এবং বল কিন্তু একেবারে হাওয়ায় ভেসে কিন্তু গোল পোস্টের উপর যে সীমানার বাহিরে, সেটি কিন্তু কোনো কিন্তু ভয়াবহ অ্যাটাক নয়, ফলে কিন্তু ব্যাকশুট সাবিদুল ভাই। ঠিক বলেছেন রান, তুমি শটটা কিন্তু দেখো ইয়ার কায়েস, কায়েসে যেমন আজকে এই খেলায় যারা ফাইনালে যাবে, এই খেলায় ফাইনালে যাবে অবশ্যই কিন্তু এর পরবর্তী টিম নতুন চাকলাহাট কেমন আসবে তোমার বাসা অবশ্যই নতুন চাকলায়, আমি মনে করবো যে তোমার অবশ্যই খোঁজ খবর থাকবে। আমি জানতে চাচ্ছি যে এর পরবর্তী টিম আবার আজকে যদি এরা ফাইনালের টিকিট কেটেই নেয় তাহলে পরবর্তী ম্যাচকে অবশ্যই এর থেকে উন্নত হবে বা আরো ভালো হবে, এরকম কি কোনো দেখবার বিষয়? আমি যতটুকু জানি আমাদের নতুন চাকলাহাট টিম যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে হয়তো বিদেশি খেলোয়াড় এই মাঠে খেলবে, এটি প্রত্যাশা রাখছি দর্শকদের কাছে। নাইজেরিয়ান খেলোয়াড় হয়তো দুজন থাকতে পারে, এটি আমি কিন্তু নিউজ পেয়েছি। যদি নতুন চাকলাহাট আজকে যদি উত্তীর্ণ হয় তবে কিন্তু নাইজেরিয়ান খেলোয়াড় কিন্তু অবশ্যই থাকবে এই মাঠে। নাইজেরিয়ান খেলোয়াড় অবশ্যই, বিদেশি খেলোয়াড়ের খেলা কিন্তু দেখবারই মজা আলাদা, তাদের যে গতিবেগ, উঁচা লম্বা, তাদের চেহারা অনেকটাই কিন্তু অন্যরকম। তাই বিদেশি খেলোয়াড় সবাই কিন্তু ভালোবাসে, তাদের পায়ের গতিবেগ বা খেলা কেমন হয় হোক, আসলে বিদেশি মানুষকে সবাই ভালোবাসে। যেমন দেখো তুমি এখানে অর্ণবের কথা বলতে হয়, চাকলাহাটের অর্ণবের কথা বলতে হয়। অর্ণবের টিম কালকে কিন্তু টুনিরহাট কলেজ মাঠে জয়ী হয়েছে। এর পরবর্তী ম্যাচ কিন্তু টুনিরহাটে অর্ণবের হয়তো আরো অন্যরকম হবে, আমরা জানি। আসলেই সেটি কিন্তু দেখবার বিষয়। এবং আজকের খেলাটি কিন্তু সরাসরি লাইভে সম্প্রচার হচ্ছে পঞ্চগড় আপডেট নিউজ। আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তিনি কিন্তু গ্রামগঞ্জের প্রত্যন্ত যে
উঠে আসা ছোট ছোট গেমগুলো তিনি কিন্তু তিনার মিডিয়ার মাধ্যমে কিন্তু সরাসরি সম্প্রচার করছেন এবং এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন সেই সকল ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তিনারা তিনাদের মূল্যবান সময় ব্যয় করে এই মাঠে দেখতে না পেরেও কিন্তু তিনারা কিন্তু সেই লাইভে খেলাটি কিন্তু উপভোগ করছে। অভিনন্দন জানাচ্ছি তিনাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি পঞ্চগড় আপডেট নিউজ পরিচালক আনোয়ার হোসেন ভাইকে। তিনি তিনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই খেলাটি সম্প্রচার করছেন এবং সুন্দর সাউন্ড সিস্টেমের কথা বলতে হয়, রুবেল সাউন্ড সিস্টেম চমৎকার একটি সাউন্ড কিন্তু আজকে আমাদের উপহার দিয়েছে এবং আজকে কিন্তু সাউন্ডটি পরিচালনা করছেন আবু হুরায়রা হুরা ভাই আমাদের। অভিনন্দন জানাচ্ছি তাকেও। এই মুহূর্তে তুমি দেখো ইমরান, পরিতোষ দাদা এবং নুরু, আমি জানি যে আজকে হয়তো নতুন চাকলার সাপোর্ট, আমার মনে হয় নতুন চাকলার সাপোর্ট হবেই, কারণ পরিতোষ দাদা যেখানে প্লেয়ার দিয়েছে সেখানে কিন্তু নতুন চাকলারই সাপোর্ট হবে। আমি জানি না নুরু আবার কার সাপোর্ট, তুমি কি বলবে? আসলে আমি নুরু ভাইকে একটু 1 মিনিটের দিকে আসার আমি আহ্বান জানাবো। তিনার আমরা একটু তিনার সাথে কথা বলবো অতি সত্যই। এই মুহূর্তে খেলা কিন্তু একেবারেই শেষ প্রান্তে। সাবিদুল ভাই যে কোনো মুহূর্তে খেলা পরিচালক মধ্যমাঠ শাসন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম একজন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বারবার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান পঞ্চগড়। অভিনন্দন জানাচ্ছি মুস্তাফিজুর রহমান সাবুজারকে। এই মুহূর্তে চমৎকার, আজকে কিন্তু এই সুজনের কথা বলতেই হয়, সুজন চমৎকার ভাবে কিন্তু বারবার কিন্তু সেভ দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু একটি যে ভয়ানক অ্যাটাক ছিল সেটি কিন্তু করেছিলেন, এটি বলছিলাম। অভিনন্দন জানাচ্ছি মুস্তাফিজুর রহমান সাবু স্যারকে, মধ্যমাঠ শাসন করছেন, শোষণ করছেন, তিনার কথা বলতেই হয়। মধ্যমাঠ আসলে তিনার দখলে, আজকে তিনার যে বাঁশি বাজানোর স্কেল সেটি কিন্তু ভিন্ন রকম, একেবারে খুব সুন্দর মাঠে কিন্তু বাঁশি বাজিয়ে থাকেন, আমরা কিন্তু লক্ষ্য করেছি বারবার তিনার খেলায়। এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে কিন্তু আব্দুল জলিল ভাই রয়েছেন এবং দক্ষিণ প্রান্তে কিন্তু রয়েছেন রাশেদুজ্জামান রাশেদ ভাই এবং বলটি সরবরাহ দেবার জন্য বলছি। এবং সেই সাথে আব্দুল্লাহ চাচুকে ধন্যবাদ জানাচ্ছি আলহাজ সাইফুল্লাহ ভাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি আরো জাকির হোসেন চাচুকে ধন্যবাদ জানাচ্ছি, আতাউর রহমান মঞ্জু স্যার সহ সকলকে এবং অত্র এই আজকে নিউ স্টার কিংস এর খেলা পরিচালনা কমিটিকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। তিনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। বলটি সরবরাহ করার জন্য বলছি, খেলা কিন্তু একেবারে শেষ প্রান্তে রয়েছে, যে কোনো মুহূর্তে শেষ বাঁশিটি বাজতে পারে। আমি শেষ মুহূর্তে নুরু ভাইয়ের কাছে সংক্ষিপ্ত ভাবে অল্প সময়ের মধ্যে জানতে চাচ্ছি যে আগামীকালকে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি কেমন আয়োজন থাকবে এবং দর্শকদের আগামীকালকের ম্যাচ খেলা দেখার আহ্বান জানানোর জন্য বলছি সংক্ষেপে কিছু। ধন্যবাদ ছোট ভাই ইমরানকে। হ্যাঁ, আগামীকাল আমাদের টুর্নামেন্টের যে ম্যাচটির কথা জিজ্ঞেস করছিলে, আসলে এটি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কারণ পঞ্চগড় টুকু একাডেমি যেখানে প্লেয়ার তৈরির একটি কারখানা, যেখানকার প্লেয়ার ঢাকা সহ বিভিন্ন জায়গায় খেলে থাকে, সেই টিমের যেহেতু খেলা, সেই ক্ষেত্রে অবশ্যই ভালো খেলা। আর রত্নীবাড়ি রত্নীবাড়ি এমন একটি টিম যারা সবসময় বাইরের প্লেয়ারের উপরে তাদের একটা ডিপেন্ড, সেই ক্ষেত্রে আমরা যতটুকু শুনছি রত্নীবাড়ি তারা প্লেয়ার করেছে এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু খেলার সমাপ্তি এবং ফাইনাল খেলার টিকিটটি কিন্তু সংগ্রহ করলো নতুন চাকলাহাট ফুটবল একাদশ। অভিনন্দন জানাচ্ছি এবং হার জিত খেলায় থাকবে, সেটিতে মন খারাপ করলে চলবে না। সেখানে মাঠ থেকে কিন্তু বিদায় নিলেন আননাউন একাডেমি নতুন চাকলাহাট এবং ফাইনাল খেলার টিকিট সংগ্রহ করলেন নতুন চাকলাহাট। অভিনন্দন জানাচ্ছি টিমকে। নুরু ভাই যেটি বলছিলেন, সেই ক্ষেত্রে আমি বলবো নিঃসন্দেহে কালকের খেলা অনেক গুরুত্বপূর্ণ একটি খেলা। এই জন্য চাকলাহাটের সকল দর্শক বৃন্দকে আমি আমন্ত্রণ জানাবো আগামীকাল ঠিক বিকেল 3:30 শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ টুনিরহাট মাঠে এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য। ধন্যবাদ ইমরান এবং সাবিদুল ভাইকে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নুরু ভাইকে তার মূল্যবান কথা বলবার জন্য এবং টুনিরহাট থেকে ছুটে আসবার জন্য। আগামীকাল অবশ্যই আপনারা সরাসরি ম্যাচ দেখবেন টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ঠিক বিকেল 3:30 শহীদ আবু সাইদ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ টুকু একাডেমি পঞ্চগড় বনাম
রত্নিবাড়ি সীমান্তর অত্যন্ত শেষ সীমান্তে রত্নিবাড়ি বনাম টুকু একাডেমি পঞ্চগড়। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ইমরান এবং ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আগামী কালকের ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি আলিফ আল ইমরান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামীকাল শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ টুনিরহাট মাঠে।